জয় জগন্নাথ বাবা, বলরাম বাবা আর সুভদ্রা মায়ের জয়। তোমাদের চরণে শত কোটি প্রণাম প্রভু। আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সমস্ত জগৎ সংসারের মঙ্গল করো। মা, বাবা আর ছোটো মেয়ে তিনজনে মিলে যাচ্ছে মেলা দেখতে, রথের দড়ি টানতে। বড় মেয়ে যাবে না, বড় মেয়ের একটু শরীরটা খারাপ, তাই আমিও আর গেলাম না। ওরা তিনজনেই ঘুরে আসুক, আমরা তিনজন বাড়িতে থাকি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজকে শুভ রথযাত্রা। জগন্নাথ দেব আজ রথে চড়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা খাচ্ছি এখানে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আর দুধ চা করে নিয়েছি। পাঁপড় ভাজা রথের দিনে না খেলে হয় বলো তো? কারা কারা পাঁপড় ভাজা খাচ্ছ রথের দিনে কমেন্ট করে জানাবে। এই যে পাঁপড় ভাজা আর দুধ চা, পাঁপড় ভাজা অর্ধেক শেষও করে দিল খেয়ে খেয়ে, আর এই যে দুধ চা করে নিয়েছি। বড়মের শরীরটা একটু, তাই আর রথ দেখতে গেলাম না, কেন ও যাবে না, তো আমারও যেতে ঠিক ইচ্ছে করলো না। আর ছোট মেয়ে চলে গেছে ওর ঠাম্মা দাদুর সাথে রথ দেখতে উধার মাঠে। তো ঠিক আছে, চলো পাঁপড় ভাজার চাটা খাই, চাটা নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, পাঁপড়টাও নরম হয়ে যাবে, পরে আসছি। এখন ওপরে চলে এসেছি সন্ধে দিতে। মা যেহেতু মেলা গেছে ছোট মেয়েকে নিয়ে, তো সন্ধেটা আমি দেবো। তোমাদের বলেছি যে মাই পুজো করে সন্ধে দেয়, কিন্তু মায়ের শরীর খারাপ হলে বা মা যখন বাড়িতে থাকে না তখন আমি পুজো দিই, সন্ধে দিই। তো মা যেহেতু নেই তো আমি সন্ধেটা দিয়ে নেব। আর বন্ধুরা, ক্যামেরা তো এখানে আমার সেট করতে অসুবিধা হবে, স্ট্যান্ড নেই। আগে প্রথম যেদিন আমি ভিডিও করেই দেখেছো ক্যামেরাটা ঠিকভাবে সেট করতে পারছিলাম না, কারণ দেখবে দেখো নিচে এখানে ধূপ প্রদীপ দেখানো হয়, আর গোপু সোনা এই যে ওপরে বসে আছে, তার সাথে সমস্ত ঠাকুর দেবতাই আছেন। সেই কারণে আমার ক্যামেরাটা সেট করতে অসুবিধা হচ্ছে। মোবাইল স্ট্যান্ড থাকলে সেটা হতো না হয়তো, কিন্তু যেহেতু স্ট্যান্ড নেই তো আমি ওপর নিচ এটা দুটো ক্যামেরাতে দেখাতে পারছি না, তাই আর সন্ধে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সন্ধেটা দিয়ে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এ দেখো, এটা হচ্ছে গণপতি বাবা, তাকের মধ্যেই সমস্ত ঠাকুর রাখা হয়, আর কয়েকটা ঠাকুর শোকেসের মধ্যে রাখা আছে। আর এই যে হাঁড়িটা দেখছো, ওটা হচ্ছে লক্ষ্মী মায়ের হাঁড়ি। বছরে 3বার লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে। আর এই দেখো গোপাল সোনা বসে আছে। আর এদিকে বাবা মাদের ছবি, আর এই যে বাবা মায়ের গুরুমা গুরু বাবা, তো দুজনেই দেহ রেখেছেন। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ধূপ প্রদীপ দেখিয়ে গোপু সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। তারপরে একটু হরিনাম করলাম। আর যেহেতু নিচে আমাদের তুলসী মায়ের মঞ্চ, মা মনসার মঞ্চ, তো নিচে গিয়ে জলমারুলি দিয়ে ধূপ দেখিয়ে চলে এসেছি। আর এখন তো গোপাল ঠাকুরকে শয়ন দেওয়া হবে না, এত তাড়াতাড়ি বাবা শয়ন দেন না, তো বাবা এসেই শয়ন দেবেন। বাবা বলেন যে আমরা জেগে আছি আর গোপু সোনা সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়বে, তো বাবা সেই জন্য একটু দেরি করেই শয়ন দেন। আর এখন গোপু সোনা জেগে থাকুক, এই যে খাওয়া দাওয়া করুক, খেতে দিয়েছি। ঠিক আছে, চলো নিচে যাই। নিচে গিয়ে এখন কি করি দেখি, কি কাজ পড়ে আছে, পরে আসছি। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর এখন তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, একটা বড় আর একটা ছোট। তো মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আর টাটকা মাছ, একটু আগেও বেঁচেছিল মাছগুলো। তো মাছগুলোকে আমাদের তো ফ্রিজে রাখা যায় না, আমাদের ফ্রিজটা হচ্ছে নিরামিষ, ভাতের ছোঁয়া কি আঁশ জিনিস ঢোকানো হয় না। গোপাল ঠাকুরের ফল মিষ্টি রাখা হয়, ফুল রাখা হয়, সে কারণে আমাদের ফ্রিজটা হচ্ছে নিরামিষ। সেই কারণে মাছটা ভালো করে ধুয়ে এই যে ভেজে নিচ্ছি। আর দুপুরবেলায় হয়েছিল মুরগির মাংস, তো সেটা অল্প আছে, 2 মেয়ের জন্য রেখেছিলাম, তো সেটা আছে। আমার বড় মেয়ে রাত্রিবেলা মুরগির মাংস খাবে না, বলছে মাছ ভাজা খাবে। তো যাই হোক, মা বা বড় মেয়ে যেই খাক, একটা করে মাছ ভাজা দেব। বড় মেয়ে খালি মাছ ভাজা নিয়েছে, আর কেউ নেয়নি। আর এই লাজাটা হচ্ছে আমার।
আর কড়াইয়ে তেল রয়ে গেছে, তো কালকে ঝোল বা ঝাল যাই হবে তো এই তেলটা তাতেই দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। কালকে রাত্রিবেলাতে ভিডিওটা শেষ করতে পারিনি, কেন বিকেল থেকে শুরু করেছিলাম, তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো, 4-5 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো ওইটুকু ভিডিও তো আর আপলোড করা যাবে না, সেই কারণে ভাবলাম যে সকালের কিছুটা কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আর মেয়েকে স্কুল পাঠাই, সে ভিডিও তো আমার করা হয়নি, তো ভাবলাম মেয়েকে আজকে স্কুল পাঠাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ঘড়িতে বাজে পুরো 6টা, আর মেয়েকে আমি তৈরি করে নিচ্ছি। আর ভাববে হয়তো গরমে ক্রিম মাখাচ্ছি, কিন্তু না, মেয়ের মুখটা কেমন একটু খসখস করছে, তাই একদম অল্প সামান্যই ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর এই যে কপালে একটা টিপ পড়েছিল, কালকে যেহেতু রথ দেখতে গেছিলো টিপ পরিয়েছিলাম, তো স্কুলে তো টিপ অ্যালাউ নেই, তাই টিপটা খুলে নিলাম। আর আমার মাম্মাম এখন পুরোপুরি রেডি। আর ওকে খাইয়ে নিয়েছি বিস্কুট, 3টে বিস্কুট খেয়েছে আর জল খেয়েছে। আর টিফিনে দিয়ে দিয়েছি কেক। তো টিফিনটা তোমাদেরকে আর দেখালাম না, কেন ও আবার কেক নিতে চায় না। স্কুলের ম্যামরা ফল নিয়ে যেতে বলেছে, তো আবার ফল খেতেও ভালোবাসে না, ফিরিয়ে নিয়ে আসে। তো সেই কারণেই কেকটা দিয়েছি, যদি খুব খিদে পায় তাহলে কেকটা বার করে নিশ্চয়ই খাবে। আর ওকে না দেখিয়েই দিয়েছি, দেখিয়ে দিলেও আবার নিয়ে যেত না। আর এখন আমার মেয়ে পুরোপুরি স্কুল যাওয়ার জন্য রেডি। চলো ওকে এবার বাইরে একটু ছেড়ে দিয়ে আসি। ব্যাগটা দিয়ে দাও পিঠে। জল দিয়েছো? ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। টাটা করো। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এবার আমি বাসি কাজকর্মগুলো সেরে ফেলবো। মেয়ে স্কুলে যাওয়ার আগেই ভাবি যে কোনো দিন করে নেব, কিন্তু সেটা হয় না। কেন, ওর খুব তাড়াতাড়ি স্কুল, তো ওকে আমাকে 5:45 ওঠাতে হয়, তার আগে ধরো আমি উঠি, তো তার আগে করে উঠতে পারি না। তো ও স্কুল যাওয়ার পরেই আমি এই কাজকর্মগুলো করি। আর বাসি ঘর থেকে যেহেতু বেরোতে নেই, তাই বাইরে চৌকাঠটাতে জল দিয়ে দিয়েছিলাম শুধুই, গেটের কাছটার, মেন গেটটার কাছে। আর এখনও চলে গেছে, তখন বাসি কাজকর্মগুলো এক এক করে সেরে ফেলবো। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ডাইনিংটা পুছবো না, তোমাদের তো বলেছি আমি লাল সান সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না। তো এখন সব ঘরগুলোই পরিষ্কার করে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি। আর একবার যখন ঘর পুছবো তার আগে তো ঝাড় দিতেই হবে, কারণ আবার নোংরা হয়ে যাবে। 3টে ঘরের বিছানাও একবারে তুলে ফেলেছি। বড় মেয়ে টিউশন যাবে, তাই ও ঘুম থেকে উঠে গেছে, আর বাবা মা তো উঠেছেনই। আর এখন বাসনগুলো মেজে নেব। অনেকগুলো বাসন বেরিয়েছে, দেখো। মাছ করলে না প্রচুর বাসন হয়। নিরামিষের দিন কিন্তু সকালবেলাতে অনেকটাই বাসন বেরোয়, কিন্তু তারপর সারাদিন অত বাসন হয় না। কিন্তু আঁশের দিনে সারা দিন ধরেই 3-4বার করে প্রচুর এঁঠো বাসন হয়। কি করা যাবে আর, চলো, বাসন যখন হয়েছে তখন তো মাজতেই হবে, মেজে ফেলি বাসনগুলো। আর কুয়োটাতে বৃষ্টি হয়েছে, দিয়ে জলটা বেশ ওপরে চলে এসছে, তাই তুলতে কষ্ট হচ্ছে না। অনেকটা নিচে হয়ে গেছিলো, যখন প্রচণ্ড গরম পড়েছিল কষ্টও হচ্ছিল জল টানতে। আর এখন বেশ ভালোই লাগছে, অনেকটাই ওপরে জল চলে এসছে। আবার যখন অতিরিক্ত গরম পড়ে তখন কলের জলও তো ঠিকঠাকভাবে দেয় না, কোনো দিন তো দেয়ই না আবার সারাদিন ধরে। আর এখন কলের জলটাও বেশ 2-3বার করেই আসছে, তো কুয়োর জলটা একটু কমই তুলতে হচ্ছে, কষ্টটা একটু কমই হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমার তো বাসন মাজাও হয়ে গেল। এবার সিঁড়ির তলাটা একটু ধুয়ে নেব, বালি কিচকিচ হয়ে গেছে। আর বাইরের বাউন্ডারিটাও ধুয়ে নেব, ধোয়া হয়নি, ভাবলাম বাসনটা মেজে নিয়েই ধোবো, সেই কারণে। তো এখন এবার বাউন্ডারিটাও ধুয়ে নেব, আর এখনই কলে জল চলে আসবে আবার। আর আমার বাসন মাজাও হয়ে গেছে, এই যে। আর এখানটাও পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু এঁঠো নেই। আর এই যে সিঁড়ির তলাটাও ধুয়ে ফেলেছি, সিঁড়ির তলা ধুতে ধুতেই কলে জল চলে এসছে। বাউন্ডারিটাও ধুয়ে ফেলেছি, বাসনগুলো মেজেই বাউন্ডারিটা ধুয়ে নিয়েছি। আর রোদ বেরিয়েছে বলে আবার শুকিয়েও গেছে। তো এখন জল ভরে নেবো। আর এই কাপড়গুলো ভেবেছিলাম জল আসার আগে কেচে নেবো, কিন্তু জলটা তো চলেই এলো। বাবার বারান্দাটাও একটু জল ঢেলে দিয়েছি, সাইকেলের বালি। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এই ভিডিওটা কাল বিকেল থেকেই শুরু করেছিলাম, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু ভিডিওটা না শেষ করা হয়নি, কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে।
তো তারপরে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে সেই কারণে ভিডিওটা শেষ করছি। আর কালকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল, যেহেতু বিকেল থেকে শুরু করেছি, তাই সকালের একটু বাসি কাজকর্মটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বাকি ভিডিওটা আর দেখাবো না, বাকি ভিডিওটা দেখতে গেলে এবার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখো, ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিয়ে কথা বলছি। আর মাথায় কত তেল দেখছো, কালকে প্রচুর তেল নিয়ে নিয়েছি মাথার মধ্যে, তো মাথাটা চিক্কু চিক্কু হয়ে গেছে। আর আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগছে, যদি একটুও ভালো লাগছে, তাহলে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে সবাই ভালো থাকো, টাটা।